আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আপনাদের সঙ্গে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে চলে আসছি আজকে আমরা। এটা হচ্ছে এখানে কিশোরগঞ্জে, এটা হলো আমার বাবার জন্মস্থান। কিশোরগঞ্জেরই একটা জেলায়। আর কিশোরগঞ্জে আমার খালামণি আছে, ছোট খালা। তো ওনার বাসায় হচ্ছে আমি এসেছিলাম। তো এখান থেকে সবাই মিলে যে পাগলা মসজিদে চলে আসছি। দেখতে পাচ্ছেন পাগলা মসজিদের মোটামুটি ভিউটা এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেন সবারই একটা আইডিয়া হয়। অনেকেই পাগলা মসজিদ সম্বন্ধে জানার অনেক আগ্রহ, যে একটু দেখতে চান। তো তাদের জন্য আমার ছোট্ট একটা প্রচেষ্টা যেন মোটামুটি আমি একটু তুলে ধরতে পারি। তো এই যে দেখতেই পাচ্ছেন চারপাশে, এটা তো অ্যাকচুয়ালি মূলত হচ্ছে যে এটা একটা মসজিদ, আল্লাহর ঘর। আর এখানে অনেকেই অনেক মানে মানত করে। অনেকের বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস, যেখানে মানত করলে মনের আশা পূরণ হয়। আর এখানে পাগলা মসজিদের আশেপাশে কিছু এরকম কোরআন শরীফ, তসবি অথবা বিভিন্ন কিতাব সামগ্রী, এই ধরনের আতর, সুরমা, টুপি, এই ধরনের কিছু দোকান ছিল, তসবির কালেকশন ছিল। আর এদিক দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। ভিতরেই হচ্ছে মসজিদ প্রাঙ্গণ। আর আমরা সাইড দিয়ে হচ্ছে আমি একটু ঘুরে দেখতেছিলাম ফুল পাগলা মসজিদের ভিউটা। ওই যে দেখেন দোকানগুলো আমি একটু দেখাচ্ছিলাম একটু জুম করে। আর এই যে দোকানটার কাছে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টুপি, অনেক ধরনের কিতাব, কোরআন শরীফ, বই। এখানে অনেক কিছুই আছে, কিছু শোপিস টাইপের খেলনা, কাবা শরীফের মতো বানানো, মানে বেশ সুন্দর সুন্দর ইসলামিক অনেক জিনিস আছে, সুন্দর সুন্দর। অনেকেই কিনছিল, আমি অবশ্য তেমন কিছু কিনিনি। তো এখানে এই যে চলে আসলাম একটু পাগলা মসজিদের একদম সামনের সাইডটাতে। আর সামনের সাইডটাতে যে বাঁশগুলো দেওয়া, এই বাঁশগুলো দেওয়ার মূল কারণটা আমি বলি, যখন অনেক বেশি মানুষ হয়ে যায়, মানে প্রচণ্ড ভিড় হয়, তখন যেন উপরে প্যান্ডেল টানাতে পারে, যেন মানুষ নামাজ পড়তে পারে ভিতরে। এই জন্য হচ্ছে এরকম বাঁশের ব্যবস্থা করা, নয়তো হয়তো বা বাঁশগুলো থাকতো না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে পুরুষদের জন্য এই সাইডটা। আর আমি হচ্ছে চারপাশটা সুন্দর করে দেখছিলাম ঘুরে ঘুরে। আসলে মানে আপনাদেরকে আসলে দেখানোর মানে ইচ্ছা ছিল, এই জন্যই আসলে ঘোরা। আর এখানে এই যে আমার খালামণিকে দেখছেন, উনি ছিল সাথে, আয়াস ছিল, আর আমার দুই খালাতো বোনও ছিল, শিফা তোফা, ওরা ছিল সাথে। আমেনাকেও আমি নিয়ে গেছিলাম, ও দেখতেছিল। আর খুব সুন্দর আসলে, আল্লাহর ঘর বলে কথা, মসজিদ খুব ভাল লাগছিল। আর এখানে আমরা নামাজও পড়েছি। তো কোথায় নামাজ পড়েছি এটাও চলেন আস্তে আস্তে দেখাবো। এই যে ভিতরটা দেখেন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই তো এখানে একটা হিন্দু মহিলাকে দেখতে পেলাম। মুসলিমদেরকে তো আসলে দান করতে সবসময় দেখা যায়। আর হিন্দু মানে অবলম্বী যারা আছে, অথবা বিভিন্ন অন্য ধর্মের যে ব্যক্তিরা আছে, অনেকেই বিশ্বাস করে যে এই মসজিদে যদি তারা কোনো কিছু মানত করে আল্লাহর হস্তে, তাহলে হয়তো তাদের মনের আশা পূর্ণ হয়, অথবা তারা আল্লাহর কাছে যা চায় তা পায়। তো এটা আমি শুনেছি, কখনো নিজের চোখে দেখার হয় নাই। তো এখানে আজকে দেখতে পেলাম যে এই যে দান বাক্সগুলো আছে, তো এখানে হচ্ছে দান করার জন্য এই যে হিন্দু এই মহিলাটা, মানে এই দিদি, এই আপাটা হচ্ছে, এই যে হিন্দু এই আপাটা এখানে করতেছিল, দান করতেছিল। দেখেন আপনাদের সঙ্গেও আমি একটু শেয়ার করে দিলাম, যেন আপনারাও দেখতে পারেন যে এখানে শুধু মুসলিমরা না, অনেক বিধর্মী লোকেরাও এখানে আসে। তাদের দৃঢ় বিশ্বাস যে আল্লাহ চাইলেও ওনাদের মনের আশা পূর্ণ হবে, অথবা আল্লাহর একটা জায়গায় ওনারা মানে মানত করে এই ধরনের। কিন্তু আমি জানি না কেন আল্লাহকে তারা বিশ্বাস করে না, কেন তারা ধর্মটা পরিবর্তন করে না, সেটা আমার জানা নাই। আর এখানে যে পুরুষদের একটা সাইড দেখিয়ে দিলাম। আর এই সাইডটাতে হচ্ছে পুকুর আছে একটা, পুকুরটা কেমন যেন একটু মানে শুকিয়ে শুকিয়ে গেছে। আর এই সাইডে সুন্দর একটা ব্রিজও আছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মূলত পুরুষদের সাইড। তো যেহেতু পুরুষদের সাইড আমি অনেক ভালোভাবে দেখাতে পারিনি, এই যে হালকা পাতলা যতটুকু দেখিয়েছি। আর এখন এখানে দেখেন এই সাইডটা যে দেখাচ্ছি, এটা হচ্ছে মহিলাদের। এটা স্পষ্ট করে লেখা আছে যে পুরুষদের প্রবেশ নিষেধ, দেখতেই পাচ্ছেন সাইনবোর্ডেও লেখা আছে। তো এটা হচ্ছে মহিলাদের মসজিদ মূলত, এখানে হচ্ছে মহিলারা নামাজ পড়েন। তো এখানে যাওয়ার সময় এখানে সাইডে যে দেখতে পাচ্ছেন, এখানে দান বক্স আছে, এখানেও মহিলারা দান করে। মহিলারা বলতে বেশিরভাগ মহিলারাই, যেহেতু এই সাইডটাতে পুরুষদের প্রবেশ নিষেধ, সুতরাং এখানে মহিলারাই দান করে।
তো আমারও ইচ্ছা ছিল যে পাগলা মসজিদে যদি আসি তাহলে আল্লাহর রাস্তে আমি হয়তো বা কিছু দিব। এখানে এখানে আসলে কোনো মানত না, জাস্ট আল্লাহর রাস্তে দেয়া। আর এখানে এই যে আয়াসও খুব দুষ্টুমি করতেছিল, অনেক গরম লাগতেছিল বিধায়। আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলামও যে আসলে সব কিছু মানে কেমন এই সাইডটাতে। আপনাদেরকেও একটু দেখাচ্ছি। এই যে দেখেন এই সাইডে গাড়ি নিয়ে আবার দেখতেছিলাম অনেক লোকজন আসছে। তো আমি এখানে হচ্ছে কিছু দানের মানে মানত মানত না, কিছু ছিল, ঝুমার একটা মানত ছিল, আর আমি কিছু দিলাম। তো ভিতরে চলে আসছি, দেখেন এখানে নামাজের স্থান। তো এখানে হচ্ছে আমরা মেয়েরাই আছি সবাই, আর আমাদের আয়াস বাবা ও তো ছেলে হলেও খুব ছোট। এখানে দেখেন এই যে সবাই হচ্ছে অজু টজু করে এখানে নামাজের জন্য চলে আসছে। অনেক মহিলারাই পড়তেছে, এর আগে আরও ভিড় ছিল, আর এই টাইমটাতে ভিড় আসলে কমে গেছিল। আর এটা হচ্ছে আমি নামাজ পড়ে নিছিলাম, এশার নামাজের পরে হচ্ছে আমি ভিডিওটা শ্যুট করতেছি। আমি নামাজ পড়ার পর আবার হচ্ছে দেন আমি ভিডিওটা শ্যুট করতেছিলাম। এই যে এটা হচ্ছে অজুখানা, আমিও এখানে বসেই অজু করেছিলাম নামাজের জন্য। অজুখানাটাও সুন্দর, বসে অজু করতে মানে অনেক সুবিধা মনে হয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন চেয়ারে আমার খালামণি বসে মানে করতেছে, নামাজ পড়তেছিল। আর আমার নামাজ শেষ হয়ে গেছিল, তো আমি শেষ করে হচ্ছে বের হয়ে আসছিলাম। আর মহিলাদের যে মানে সাইডটা কেমন একটু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম। এখানে দেখেন অনেকগুলো জানলা আছে, আর প্রতিটা রুমেই সুন্দর করে কার্পেটিং করে দেয়া আছে, মাদুর বিছানো আছে। তো বের হয়ে গেলাম, বের হয়ে হচ্ছে এখন হচ্ছে চলে যাচ্ছি একটা আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে পাগলা মসজিদ হয়তো বা অনেকেই দেখিয়েছে বিভিন্ন ব্লগে অথবা বিভিন্ন জায়গায়, কিন্তু কেউ হয়তো বা এই সাইডটাতে আসে নাই, আমার বিশ্বাস, আমি দেখিনি কখনো। তো আজকে চলেন আমি একটু যাই, আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কবরস্থানের দিকে চলে আসলাম, যেটা মানুষের জীবনের চরম বাস্তবতা। আসলে আমরা যত কিছুই করি না কেন, সবাইকেই আসলে মৃত্যুবরণ করাই লাগবে, যে যতই ভয় পাক না কেন অথবা যাই হোক না কেন, আল্লাহর কাছে যেতেই হবে। তো দেখেন এখানে যে আমি কবরস্থানে চলে আসলাম, এখানে আসলে মনটা অনেক অন্যরকম হয়ে যায়, অনেক খারাপ হয়ে যায়। মানে মনে হয় যে পৃথিবীটা অনেক বেশি মানে আসলে কাল্পনিক মনে হয়, যে আসলে এখানেই তো বাস্তবতা। এরাও তো একসময় আমাদের মতো এরকম হাঁটা চলাফেরা সব কিছুই করছিলেন, তো এখন এইভাবে শুয়ে আছে, মানে খুব ভাবলে কেমন যেন মনটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আমি যে কবরস্থানটা টুকটাক একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখেন উপরে ল্যাম্প করা আছে, এখানে আবার বসার জায়গাও আছে, আমি হয়তো বা অনেকেই বসে, এই আর কি। আর এখান থেকে শুরু করে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।